একদিন এসে আমার হালুয়া টাইট হয়ে গেল। আর এরা তো প্রতিদিনই যাতায়াত করে। তো গাইস এদের কি অবস্থা। পুরো টানেলে ঢুকে গেছি গাইস। বন্ধুরা আমরা চলে এসেছি মালদা এয়ারপোর্টে। তো গাইস আমার ফোনের ডিসপ্লে লাইট কমে গেছে, আর আমি ভালো করে দেখবো। একদম সেই রাস্তা। তো গাইস এখন আমরা বাড়ির দিকে যাবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো গাইস আজকের রাইড হবে আমাদের গাজল থেকে মালদা। তো রাইডটা আমরা অনেকক্ষণ আগের থেকেই শুরু করেছি, কিন্তু তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো আমি ওই দিক থেকে বকতে বকতে চলে এসেছি, এসে দেখছি যে ক্যামেরা অনই করিনি। তো গাইজ কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, ভিডিওটার কোয়ালিটি কমে গেছে, কী কারণে সেটা আমি এখনও বুঝতে পারছি না। আর এখন যে কটা ভিডিও আপলোড করছি সব কটার ভিডিওই কোয়ালিটি কমে যাচ্ছে। তো আশা করি এই ভিডিওটার কোয়ালিটিটা ঠিকঠাক থাকবে, যেহেতু এটা হচ্ছে রেজুলেশনটা একটু বাড়িয়ে দিয়েছি। আজকে গাইস ভিড় দেখছো, ও মাই গড। আর গাইস এই পেট্রোল পাম্পে থেকে আমাকে প্রথম পেট্রোল দিত না, আর এখন তো তেল দিচ্ছে। মানে কালকে রাতে একবার এসেছিলাম, তো যে দাদাটার সঙ্গে আর কি মেয়ে নিয়ে হয়েছিল, তো ও শুধু দেয় না, বাকি সবাই দেয়। তো গাইজ আমরা গাজল অলরেডি চলে এসেছি, আর এখন গাজল পার করে সোজা মালদার দিকে যাচ্ছি। আর এখানে আমাদের টিভিএস শোরুম বাম দিকে। যারা টিভিএস অ্যাপাচি বাইক কিনতে চাও এখানে চলে আসতে পারো। তার পাশে রয়েছে ইয়ামাহা শোরুম। চলো গাইজ এতক্ষণ পর এদিকে একটু ফাঁকা পেলাম, তাও এখানে রং সাইড দিয়ে গাড়ি আসছে, কারণ আজকে এখানে বাজার, যার জন্য এত ট্রাফিক। তো গাইজ আমরা গাজলে এসে এখানে একটু রেস্ট নিচ্ছি, কারণ বাইরে যা রোদ, সেই রোদে আর যাওয়া যাবে না। তো আমরা এই যে এই ছোট্ট হোটেলটায় চলে এসেছি, আর এখানে কিন্তু একদম পুরো পার্কিং এরিয়া আছে, এই দেখতে পাচ্ছ বাইরে। হোটেলও আছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখান থেকে আমরা এখন বেড়াচ্ছি। দেখো গেটটা কত সুন্দর, জায়গাটা অনেকটা সুন্দর। তোমরা এখানে আসলে অবশ্যই একবার এসো। আমাদের এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমাদের যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তারপরে দেখো আর ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ এখানে আমার একটা বন্ধু ফোনে কথা বলছিল, এর জন্য আর কি বলতে পারিনি কথাটা। চলে গেছে, রাইডটাকে এনজয় করো। এটা আমার বন্ধু। আর এদিকে কিন্তু পুরো স্টুডেন্ট একদম দেখো। তো এটা হচ্ছে টুলটেক্সের সামনে একটু আগিয়ে বাম দিকে, তোমরা আসলে আসতে পারো। মালদা যাচ্ছি, বাইক আমি আছি একটা বন্ধু। কিছু লাগবে নাকি কম মালদা নিয়ে আসবো না? কিছু লাগবে নাকি মালদা থেকে কিনে নিয়ে আসবো না? তাহলে তো গাইস আমাদের হ্যান্ড গ্লাভসটা পরতে ভুলে গেছিলাম, গার মেরেছে। বন্ধু হ্যাঁ
ফাইনালি 2-3 বার ট্রাই করার পরে স্টার্টটা ধরলো। এখন আমরা বেরিয়ে পড়েছি, আর কোথাও দাঁড়াবো না, সোজা একদম মালদা গিয়ে তারপরে ব্রেক নেব। তো গাইস, হ্যান্ড গ্লাভসটা পরার তো ইচ্ছে ছিল না, কিন্তু নতুন নতুন তো তাই একটু শখ করছে যে পরি, তার জন্য। আর আমার হ্যান্ড গ্লাভস পরার অভ্যেসও নেই, আর পরলে তো একটু সেফটিও হয়ে যাবে। তো গাইস, মোবাইল হোল্ডারটা আজকে লাগানোর কথা ছিল, কিন্তু মোবাইল হোল্ডারটা দাদার গ্যারেজে দিয়ে আসলাম, কারণ আমাদের হাতে একদমই টাইম ছিল না। তো আমি ঠিক করলাম যে আসার সময় লাগিয়ে তারপর বাড়ি যাব, এর জন্য ওর গ্যারেজে রেখে দিয়ে চলে এসেছি। আর টাইম হয়ে গেছে 9টা 41, আমাদের 20 থেকে 25 মিনিটের মতন লাগবে মালদা পৌঁছাতে। আর যদি ট্রাফিক থাকে তাহলে তো একটু টাইম বেশি লেগে যাবে। তো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাওয়ার, আর তাড়াতাড়ি যেন ফিরে আসতে পারি। তো গাইস, যে কোনো জায়গায় প্রথমবার আসলে মনে হয় অনেকটা দূর, কিন্তু সেই জায়গায় যদি 2-3 বার যাওয়া আসা করো তখন রাস্তাটা একটু কাছে হয়ে যায়। মানে যত যাওয়া আসা হবে তত রাস্তা কাছে মনে হবে, এরকমটাই আর কি। তো গাইস, যেটা আমি জানতাম না, এখানে নাকি স্পিড লিমিটে যেতে হয়, কারণ এখানে সামনে ক্যামেরা লাগানো আছে। এই রাস্তা দিয়েও যাওয়া যেত, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কারণ ওই দিক দিয়ে পুরো ফুল ট্রাফিক হবে। মনে করো আধা ঘন্টার মতো লেগে যেতে পারে। বাইকে অতটা লাগে না, কিন্তু গাড়িতে এর থেকেও বেশি টাইম লাগতে পারে। তো আমরা ঠিক করলাম যে আমরা বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই দিক দিয়েও দেখো গাইস, পুরো মাঠ কি মাঠ ভাই সাহেব, মাঠ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে আবার সামনে একটা ফ্যাক্টরি, আর এইদিকে মাটি মুটি ফেলেছে, এদিকেও মনে হচ্ছে ফ্যাক্টরি হবে। তো গাইস, যারা যারা ভাটরা বিলের রাস্তা চেনো না, তো এই যে এই জায়গাটা দেখে নাও, এখান থেকে বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সোজা ভাটরা বিল। তো এখন গেলে হয়তো জল শুকিয়ে টুকিয়ে যেতে পারে, কিন্তু কিছুদিন আগে আসলে হয়তো জল পেতাম। আমিও ভালো করে জানি না এখন জল আছে কিনা। আর এই উপর থেকে এই জঙ্গলগুলো, ওই আমের বাগানটা যা লাগে না ভাই, কি বলবো, পুরো একদম চোখ মুগ্ধ হয়ে যায়। এই দেখো গাইস, কত বড় বাগান। আমরা বাইপাসে ব্রিজ একটা ক্রস করেছি, সামনে আর একটা আছে, ওটা থেকে একটু বড় ব্রিজটা। আর ওখান থেকে দেখা যায় আই লাভ মালদা আর কি, যেখানে ব্যানারটা বানানো রয়েছে। আমরা যখন ভাটরা বিলে এসেছিলাম তখন এখান থেকে ঠিক ঘুরে আবার চলে গেছিলাম পিছনের দিকে, কারণ ভাটরা বিলের রাস্তাটা ভুলে আমরা আগে চলে এসেছি। গাইজ, এটাই হচ্ছে সেই ব্রিজ, যেই ব্রিজ থেকে আর কি আই লাভ মালদা ব্যানারটা দেখা যায়। দেখতেই পাচ্ছ ওই যে ডান দিকে।
এই যে সেই নদী, যে নদীর পাশে আই লাভ মালদার ওখানে একটা প্যান্ডেলও করেছে। ব্রিজটা কত বড় দেখো গাইস। ফারাক্কা এখান থেকে 34 কিলোমিটার, 16 মাইল 26 কিলোমিটার। গাইস আমরা কিন্তু এই দিক দিয়ে, হ্যাঁ, তো এখান থেকে আমরা এখন সিটিতে এন্টার করব আর কি। भाई साहब कचरा, তো গাইস পাক্কা 10-15 মিনিট পর ফাঁকা হলো। আমরা গাইস ভালো জায়গায় বাস করি গাইস, এত ট্রাফিক থেকে আমাদের এদিকে ট্রাফিক তো দেখতে হয় না। চলো গাইস, সিগন্যাল তো ছেড়েছে কিন্তু ভয় যা করছে না ভাই, প্রত্যেক কদমে কদমে ভাই পুলিশ, তারপরে আবার সিগন্যাল। এরকম জ্যামে কিন্তু আমি কোনোদিনও পড়িনি। আজকে যতটা এরকম মানে ট্রাফিকের ভিতর দিয়ে, জ্যামের ভিতর দিয়ে যে বাইক চালিয়ে যাচ্ছি, এটা একটা আলাদাই ফিল। কিন্তু হালকা হালকা ভয়, হালকা হালকা নতুন রাস্তা। তো গাইজ আজকে ফার্স্ট টাইম এত মানে রিক্সের জায়গা দিয়ে ড্রাইভ করলাম। তারপরে আবার রাইডার আমি একাই, আরও যদি মনে করো আমার যাদের সঙ্গে রাইড ফাইড করি তারা থাকলে হয়তো আরও একটু বেশি সাহস পেতাম। ভাই সাহেব এ কোথায় চলে এসলাম রে বাবা। ট্রাফিক দেখছো গাইস, ফুল সিস্টেমের। এর থেকে গাইস আমাদের গাজল অনেক ভালো, আমাদের সিটির মধ্যে বাড়ি নেই, এটাই আমাদের অনেক। একদিন এসে আমার হালুয়া টাইট হয়ে গেল, আর এরা তো প্রতিদিনই যাতায়াত করে। তো গাইস এদের কি অবস্থা হয় বাবু। পুরো টানেলে ঢুকে গেছি গাইস, पूरा टानेल है गाइस, पूरा होता। ओ भाई साहब আমার একটা সুপার বাইক থাকলে কি র্যাপ মারতাম গাইস। বন্ধুরা আমরা চলে এসেছি মালদা এয়ারপোর্টে। তো গাইস আমার ফোনের ডিসপ্লের লাইট কমে গেছে, আর আমি ভালো করে দেখতেও পারছি না, আর তোমরা দেখতে হচ্ছে। আজকে ফার্স্ট টাইম এখানে ঢুকলাম, আর তাও ফির আমার বাইক নিয়ে। সেই কত দূর থেকে এসেছি আমরা এই জায়গাটা দেখার জন্য। তো গাইস একবার
জায়গাটা দেখো গাইস, ভিউ দেখো। আর রোডটা জানা ভাই পুরো একদম পুরো ক্লিন রোড ভাই। এইসব জায়গায় যদি যারা যারা আর কি উইলি টুইলি বানায় তাদের জন্য একদম পুরো বেস্ট রাস্তা, কি বন্ধু? পুরো খাতরা। আর এখান থেকে দেখতে পাচ্ছ ওইদিকে বহুত দূর একদম ওই শেষ সীমানা পর্যন্ত টপ এন্ড উঠাবো, পুরো টপ এন্ড। আমরা এখন উঠাবো কত, মানে স্পিড টেস্ট করবো আমাদের বাইকে কত দূর ওঠে। এই তো একদম পুরো ফাঁকা রাস্তা। চলো গাইস, তো এই যে আমার বাইক দেখতে পাচ্ছ। তো গাইস আমরা ওই পাশে ছিলাম, এখন ওই পাশ থেকে এই পাশে চলে এসেছি। তো ভাই এই রাস্তায় যা বাইক চালিয়ে যা শান্তি পেলাম না ভাই, এরকম রাস্তা আমার লাইফে আমি কোনো দিন আশা করিনি। এত সুন্দর রাস্তা ভাই, কি বলবো। আর রোদ, এত রোদ কি বলবো, মানে আমার বাইক দেখো স্টার্ট ধরছে না। আর এইদিকে দেখো পুরো একদম, এইদিকেও বাড়ি, এদিকে পুরো বাড়ি, হ্যাঁ ওগুলো কিছু না। চল দিকে রাখলাম। তো গাইস স্টার্ট ধরছে না, এখন ধীরে ধীরে স্টার্ট ধরতে হচ্ছে। এক গিয়ার কমা, এক গিয়ার কমা। আমার কাছে দেখ। তো গাইস ও পারছে না, এখন আমি স্টার্ট ধরাবো। মার, পারবি না তুই? বন্ধ করে দিলি কেন? ট্রাই কর সাবরি। ট্রাই স্যার, পারবি না তুই? বলে দেখবি না, মারিস না। তো গাইস আমাদের ঘোরাফেরা তো হয়ে গেছে। প্রথমে ওই পাশে ছিলাম, ওই পাশ থেকে এদিকে আসলাম। এবার আমরা যাবো ওই পাশে, আবার ওই দিক দিয়ে গেট দিয়ে সোজা বেরিয়ে যাবো। আর ভাই এত রোদ লাগছে না, কি বলবো। আর জায়গাটা দেখো গাইস, পুরো একদম সেই রাস্তা। তো গাইস এখন আমরা বাড়ির দিকে যাব। আর গোপ্রোতে চার্জ নেই, যার জন্য আমরা এই দিক দিয়ে এরকমভাবে আসছি।